কার্লো আনচেলত্তি, তাকে বলা হয় কোচদের ডন। শুধু বলার জন্যই বলা নয়, তিনি যে কোচদেরও কোচ। জিনেদিন জিদান, পেপ গার্দিওলার মতোই হাই প্রোফাইল কোচেরা গুরু মানেন তাকে। সেই আনচেলত্তির হাত ধরে বদলে গেছে রিয়াল মাদ্রিদ। স্পেন তো বটেই, ইউরোপীয় ফুটবলের রাজত্ব ফিরে পেতে খুব বেশি সময় নেয়নি গ্যালাক্টিকোরা। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা চলে যাওয়ার পর তরুণদের নিয়ে গড়া নতুন দল নিয়ে জিতেছেন ৩৬তম লিগ শিরোপা। বছর না ঘুরতে কিভাবে একটা দলকে বদলে দিবেন ইতালিয়ান এই কোচ, তা জানাচ্ছেন রায়হান রাসেল। ডাগআউটে দাঁড়িয়ে পাখির চোখের মতো নজর রাখেন শীর্ষদের উপর, দ্রুত শুধরে দেন ভুল, মুহূর্তের নিখুঁত কৌশলে পাল্টে দেন সব সমীকরণ। আর এভাবেই এক বছর পর লা লিগার শিরোপা পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ। এ পথে কার্লো আনচেলত্তিকে পোহাতে হয় বহু ঝামেলা, ডিঙাতে হয় অনেক বাধা। কখনো চোটের ঝাপটা, আবার কখনো তারকা ফুটবলারদের ফর্মহীনতা, কখনো সমর্থকদের চাপ। বুদ্ধির জালে আর চোখের ইশারায় সব কিছু বদলে দিয়েছেন এই ট্যাকটিশিয়ান। রিয়ালকে ৩৬তম লা লিগার শিরোপা জেতানো ইটালিয়ান কোচকে নিয়ে কথা হবে অনেক। সেখানকার সব কিছুতেই থাকবে ইতিবাচক, বাহবায় পরিপূর্ণ। কারণ বছর ঘুরতেই রিয়ালকে ফেরালেন আপন কক্ষপথে, আর তার ছাত্ররাও তার দেখানো পথে হেঁটে ঘরে তুললেন লা লিগার শিরোপা। চোখের জলে বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় জানিয়ে জুড বেলিংহাম যোগ দেন রিয়াল মাদ্রিদে। করিম বেনজেমা ক্লাব ছাড়ার পর পারফেক্ট 9 ছিল না রিয়ালের, সেই শূন্যতা পূরণ করেন অ্যাটাকিং মিডফিল্ডার। নিয়মিত করেছেন গোল, সব মিলিয়ে ৩৮ ম্যাচে ২২ গোল করে ফেলেছেন তিনি, আর তার অ্যাসিস্ট রয়েছে ১০টি। রিয়ালের আক্রমণ ভাগে নিখুঁত ফুটবলার রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, দুজনকে নিয়ে আনচেলত্তি আক্রমণের সমন্বয় আনেন। মাঠে বেশ স্বাচ্ছন্দ্যে ম্যাচ বের করে আনেন তারা। চমৎকার বোঝাপড়ায় শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও গোল আদায় করে নেন দুজন। মৌসুমের মাঝপথে তারকা ফুটবলারদের ইনজুরিতে বেকায়দায় পড়েছিল রিয়াল। একটা সময় চোটের সংখ্যা একসঙ্গে ৫ থেকে ৬ হয়ে যায়। নিয়মিত চোটের সঙ্গে লড়াই করে স্কোয়াড নির্বাচন ও পরিকল্পনা সাজাতে হয় আনচেলত্তিকে। বেশ বুদ্ধিমত্তার সঙ্গে এ কাজটা দারুণভাবে করেছেন তিনি। মিডফিল্ডে রিয়াল বরাবরের মতোই পারফেক্ট। তাদের কাছে সর্বদা একাধিক অপশন থাকে। লুকা মডরিচ, টনি ক্রুসের মতো অভিজ্ঞরা থাকার পরও বেলিংহাম, চুয়েমনি, কামাভিঙ্গা ও ভালভার্দেকেও প্রস্তুত রাখেন আনচেলত্তি। দলের প্রয়োজন অনুযায়ী এবং প্রতিপক্ষ বিবেচনায় বিভিন্ন সময় বিভিন্নভাবে মিডফিল্ড সাজিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ। এতেই পুরোপুরি সফল তিনি। মূলত আক্রমণে বল বানিয়ে দেওয়া এবং মাঝমাঠে ব্লক করে প্রতিপক্ষের সুযোগগুলোকে নষ্ট করার কাজটা মন দিয়েই করেছেন দলের মিডফিল্ডাররা, আর এতেই সাফল্যে ভেসেছে রিয়াল মাদ্রিদ। রায়হান রাসেল, কালবেলা।